ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এখন বড় যানবাহনের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ৩ চাকার অটোরিকশা। লোকাল লেন ছেড়ে সরাসরি মূল লেনে উঠে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে এসব যান। নিয়ম ভাঙা যেন নিত্যদিনের চিত্র। আইন মানতে বলার প্রতিবাদে সম্প্রতি থানায়ও হামলা করেছে অটো চালকরা। এরপরও খুব একটা সরব হয়নি পুলিশ। রায়ান বিন আমিনের প্রতিবেদন। আমিনবাজার থেকে মানিকগঞ্জগামী ব্যস্ত মহাসড়কেও সড়ক বিভাজক দিয়ে আলাদা করা হয়েছে লোকাল ও সরাসরি লেন। নিয়ম অনুযায়ী অটোরিকশা চলার কথা লোকাল লেন, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো চিত্র। গ্যান্ডা ইউটার্ন ও পাকিজা এলাকায় পরিস্থিতি আরো ভয়াবহ। রাস্তার বড় অংশ জুড়েই অটোর দখল। কে যাবে কার আগে যেন চলে সে প্রতিযোগিতা। দিনরাত সমান্তালে চলছে এই ঝুঁকিপূর্ণ যাত্রা। ৩ চাকা যানবাহন হাইওয়েতে চলা নিষেধ, তারপরেও আমরা সবকিছু অপেক্ষা করিয়া জীবন রিক্সের মধ্যে নিয়ে তারপরে পেটের দায়ে হাইওয়েতে আমরা রিক্সা চালাই। ঠিক আছে, তারপরে আইলাম। এখন নাই ভাড়া এমনিতে নাই লোকাল রুটে। মানে অ্যাক্সিডেন্ট হলে তখন দায় কার, মানে দোষ কার হবে? সাইড দিয়ে তো আসতেছি। নিয়ম আছে রুগী নিয়ে যাওয়ার। বাসে উঠতে পারতেছে না, পরে আস্তে আস্তে নিয়ে নামার দিয়েছে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে পথে নামছেন চালকরা, তবে দায় রয়েছে যাত্রীদেরও। ইমার্জেন্সি একটু দরকার, সেই হিসাবে যাইতে আর কি। দুর্ঘটনা তো যে আল্লাহর হাত, দুর্ঘটনা করলে তার বলার কিছু নেই। হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু মূলত এখানে আমার ভাই অনেক গ্রাম থেকে এসে বন্ধ করতেছিল বাসে, এই জন্য বাধ্য হয়ে এটা নিয়ে অল্প স্বল্প দূরত্বের জন্য। মহাসড়কে অটো চলার কারণে বিপাকে পড়ছেন বাস ট্রাক চালকরা। দুর্ঘটনার শঙ্কা আর হামলা মামলার ভয়ে আতঙ্কিত তারা। হঠাৎ করে মনে করেন হুটহাট করে ডাইনে বামে না দেখে মাথা উঠাই দেয়, তো আমাদের টান থাকে ৮০-১০০, তাহলে সমস্যা হয়ে যায়। অটোর জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় বেশি। আমাদের উপরে দায় পড়ে, ওরা দেশ করবে তাই হবে আমাদের। মনে করেন যে মেইন রাস্তার মধ্যে ইন্ডিকেটার নাই, কিছুই নাই, প্রশিক্ষণ নাই, সামনে হুট করে ব্রেক দেয়, যাত্রী পাইলে চাপায় দেয়, যে কারণে দুর্ঘটনা বাড়ে। সম্প্রতি অটোরিকশা আটকানোর প্রতিবাদে সাভার হাইওয়ে থানায় হামলার ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন পুলিশ ও পথচারী। ঘটনার পর কঠোর হওয়ার বার্তা দিয়েছে পুলিশ। প্রতিনিয়ত জানমালের ক্ষতি হচ্ছে, তা জেনে শুনেও আমাদের পথচারীরা বা যাত্রীরা এই নিষিদ্ধ থ্রি হুইলারে ভ্রমণ করে। ২০২৪ সালের হিসেবে সাভার পৌরসভায় প্রায় ১০,০০০ নিবন্ধিত অটোরিকশা ছিল। বর্তমানে শুধু সাভার পৌর এলাকায় এই সংখ্যা প্রায় ৪০,০০০, আর গোটা উপজেলায় অটোরিকশা চলে প্রায় ১ লাখ। রায়ান বিন আমিন, ৭১, সাভার। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় ৩ চাকার অটোরিকশার নৈরাজ্যের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অবৈধ যান চলাচল, এবং এসব অবৈধ যানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, জানাবেন? ৫ আগস্ট ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আসলে ঢাকা আরিচা মহাসড়কে অটো চলাচল অবাধে অটোগুলো চলাচল করছে, এবং তার আগ পর্যন্ত অটোগুলো আসলে আঞ্চলিক যে সড়কগুলো ছিল সাভারের পৌরসভা বা অন্যান্য যে ভেতরের যে সড়কগুলো সেগুলোতে চলছে। কিন্তু এই যে মহাসড়কের চিত্রটা যদি একটু দেখেন, যে আসলে বাসের থেকে অটোর সংখ্যা আসলে এই মহাসড়কে বেশি। বাস যদি থাকে ২টা, অটো চলতেছে প্রায় 10টা। অথচ এই মহাসড়ক কিন্তু হাজার কোটি টাকা খরচ করে সরকার বানিয়েছে বড় বড় যানবাহন চলার জন্য, কিন্তু এইটি এখন পুরোপুরি অটো রিকশার দখল, এবং এই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অঙ্গহানি ঘটছে। কিন্তু এর দায় আসলে পুরোপুরি যাচ্ছে বাস ট্রাক চালকদের উপর। আর অটো চালকদের যখন প্রশাসন ব্যবস্থা নেয় বা হাইওয়ে পুলিশ যখন অভিযান চালায়, অটো আটকায়, তখন নানান তদবির বা সুপারিশের কারণে তারা পুরোপুরি কাজ করতে পারছে না, যেটা আসলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সম্প্রতি হাইওয়ে থানায় হামলার ঘটনা ঘটেছে। হামলার পরও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কঠোর হওয়ার মতো আমরা তেমন কোনো অভিযান তাদের চালাতে দেখিনি। যদিও তারা বলছে যে কঠোর হবে এবং তারা অভিযান চালাবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি। প্রায় 15 দিন হয়ে গেল যে হাইওয়ে থানায় অটোরিকশা চালকরা হামলা করেছে তাদের অটো আটকানোর প্রতিবাদে। সেখানে কিন্তু পুলিশ সদস্য পর্যন্ত আহত হয়েছে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ সাভারে যারা আছে তারাও আসলে একাধিকবার বলেছেন যে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে মহাসড়ক থেকে, কিন্তু আসলে পারছেন না, কারণ অতিরিক্ত অটোরিকশা আসলে এই সাভার অঞ্চলে হয়ে গেছে, এবং অতিরিক্ত যে অটোরিকশা সেই অটোরিকশা নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করা এখন খুব কঠিন হয়ে গেছে পুলিশ এবং প্রশাসন। আসলে এখানে সমন্বিত উদ্যোগ দরকার এখন। এই অটোরিকশা যদি নিয়ন্ত্রণ করতে চায়, সমন্বিত উদ্যোগ, রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশ প্রশাসন, এই সমন্বিত উদ্যোগ এবং যারা অটো চালাচ্ছে তাদেরকে যদি একটা বিকল্প কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে এই মহাসড়ক থেকে অটোগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে সবাই মনে করছে। তিশা। রায়ান বিন আমিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন আমাদের। দর্শক, সাভারে অটোরিকশায় নৈরাজ্যের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।